ব্রেইন অ্যাবসেস কিন্তু খুব জটিল একটা অসুখ এবং আমাদের ব্রেনের মধ্যে ফোড়া তৈরি হয় এবং এটার জীবাণুটা কিভাবে ব্রেনে যে ফোড়া তৈরি করতে পারে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের অনেক সময় নাকের ভিতর বা কানে অথবা দাঁতে, চোখে এসব বিভিন্ন জায়গায় ইনফেকশন হয় এবং সেই ইনফেকশনটা কিন্তু ব্রেনে খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। মূলত সাইনোসাইটিস, ওটাইটিস মিডিয়া বিভিন্ন যে রোগগুলো আছে সেখান থেকে কিন্তু ব্রেনে গিয়ে এই অ্যাবসেস বা ফোড়া তৈরি হয়। এটাতে প্রচণ্ড মাথা ব্যথা হয়, রোগী অনেক সময় অজ্ঞান হয়ে যায় এবং খিঁচুনি হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু ব্রেন অ্যাবসেস হলে আমরা দেখতে পাই। তো যাই হোক, এটা অনেক দিন অ্যান্টিবায়োটিক দিতে হয়, আইভি বা শিরাপথে অনেক দিন অ্যান্টিবায়োটিক দিতে হয়, এরপর ওরালে আবার দিতে হয়। অনেক সময় ওষুধে কিন্তু কোনো রেসপন্স হয় না, সেক্ষেত্রে অপারেশনও লাগতে পারে। এবং আমাদের নাকের বা কানের ইনফেকশন হলে, নাকের মধ্যে সর্দি পড়ছে, পাকা সর্দি, অথবা কানে ব্যথা হচ্ছে, কান থেকে পুঁজ পড়ছে, খুব দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখানো উচিত। আপনার নাকের কানের ইনফেকশন কিন্তু ব্রেনে ছড়িয়ে গিয়ে সেখানে অ্যাবসেস তৈরি করতে পারে এবং এখান থেকে আপনার অনেক জটিলতা হতে পারে। তো যাই হোক, আমরা সবাই সচেতন হব এবং সাবধানে থাকবো। ধন্যবাদ সবাইকে।